আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলো আল্লাহ তাআলা শোনেন না। কারণ গুনাহ করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেছি, এখন আর নেক আমল বেশি করতে মনে চায় না। কারণ আমাদের কলমটা এত নষ্ট হয়ে গেছে, এখন আর ভালো কাজ করতে মনে চায় না, শুধু গুনাহ করতে মনে চায়। গুনাহের কারণে আমি শুধু নিজের শান্তি পাইতেছি না তা নয়, গুনাহের কারণে আমি নিজের পরিবারকে ধ্বংস করতেছি। গুনাহের কারণে আমার সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। গুনাহের কারণে আমার সব কিছু শেষ হয়ে যাইতেছে। বিশেষ করে গুনাহের কারণে সবচাইতে বড় ক্ষতি হয়েছে যে সমাজের মধ্যে নারীদের কারণে বেশি গুনাহ হইতেছে। আজকের সমাজের মধ্যে দেখা যাচ্ছে জেনাহের প্রচলন বেশি বেড়ে গেছে, ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে যদি বিবাহটা সহজ হইত, বিবাহ যদি সহজ হইত, তাহলে মানুষ জেনা করার সুযোগ পাইত না। আজকে বিবাহ কঠিন হওয়ার কারণে মানুষ জেনা করার সুযোগ পেয়েছে, ঠিক কিনা? আজকে যে আল্লাহর বান্দার মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, সে কোনদিন গুনাহ করতে পারে না, সে কোনদিন অন্যায় কাজ করতে পারে না। সে মনে করবে যে আমি তো দুনিয়ায় থাকতে আসি নাই, এই দুনিয়া থেকে আমি চলে যাবো, অতএব কারণে আর গুনাহ করা যাবে না। গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি, যার কারণে এখন যেটাই বলি আর ভালো লাগে না, মনটারে নষ্ট হয়ে গেছে, এখন আর কোনো কিছুই ভালো লাগে না, শুধু ভালো লাগে দুনিয়ার যত ধান্দা জিনিস আছে সেগুলোই ভালো লাগে। ও প্রিয় ভাইয়েরা বোনেরা, আজকে সমাজের ভিতরে এই গুনাহের কারণে এত অশান্তি আসতেছে। আজকে নারীদের কারণে এই সমাজের ভিতরে এত অশান্তি আসতেছে। আজকে যদি নারীরা তারা যদি পর্দার সাথে চলতো, তারা যদি এরকম ভাবে ঈমান আমলের সাথে থাকতো, তাহলে মানুষ এত গুনাহের দিকে যাইতো না। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আসে গে বানায়, দেশটায় আজি ধ্বংস নারীদের পর্দায়, দেশটায় আজি ধ্বংস নারীদের পর্দায়। এই যুগে আজ বাংলাদেশে আগমন হয়েছে না